1% চান্স, অপরদিকে আর্সেনাল 99% চান্স, অর্থাৎ রিয়ালের মাত্র 1% সুযোগ সান্তিয়াগো বার্নাব্যুতে ম্যাচটি কামব্যাক করার। দেখুন, সান্তিয়াগো বার্নাব্যুতে লজিকের কোনো কিছুই থাকে না। সান্তিয়াগো বার্নাব্যু এমন একটি স্টেডিয়াম রিয়ালের জন্য, এবং ফুটবল ওয়ার্ল্ডে সান্তিয়াগো বার্নাব্যুতে 90 মিনিট অনেক বড় রাত। যতক্ষণ না পর্যন্ত রিয়াল ম্যাচ শেষ করছে ততক্ষণ পর্যন্ত ম্যাচ চলতে থাকবে এবং এই ম্যাচটি অনেক দীর্ঘ হবে। সো যারা রিয়াল মাদ্রিদ সমর্থকরা আছি, আমি, আপনি এবং আমরা যারা রয়েছি, আমরা জানি এই সিজনে আমাদের কতটুক আসলে কষ্ট সহ্য করতে হয়েছে, স্টিল নাও সহ্য করতে হবে। দেখুন, এই ম্যাচের পরে হয়তো রিয়াল মাদ্রিদ কামব্যাক করবে অথবা করবে না। কামব্যাক না করলে আমাদের ট্রোল করবে, যেটা সবসময় করেই, অ্যান্ড মোস্ট প্রবাবলি তাদের এরকম সময় খুবই কম আসে। দেখুন, আপনি এবং আমি, আমরা যারা মাদ্রিস্তা আছি, আমরা এমন একটি ক্লাব সাপোর্ট করি যে ক্লাবকে প্রতি সিজনেই চ্যাম্পিয়ন্স লিগ উইন হতে হবে। যদি চ্যাম্পিয়ন্স লিগ প্রতি সিজন উইন না হয় তাহলে আমাদের ট্রোলের শিকার হতে হবে। অর্থাৎ আমরা আমাদের ক্লাবের এতটুকু গ্রেটনেস এবং এতটাই গ্রেটনেস যে এতটাই উপরের লেভেলে যে আমরা ট্রফি না জিতলে চ্যাম্পিয়ন্স লিগের ট্রফিটি যদি না পারি আনতে, তাহলে আমাদের ট্রলের শিকার হতে হয়। তো আপনি জাস্ট চিন্তা করে দেখেন রিয়ালের গ্রেটনেস কতটুকু। এখন আসি আমাদের রিয়াল মাদ্রিদের যে চান্সেস রয়েছে, আমরা এর আগে অসংখ্যবার দেখেছি, এবং আপনি এই সিজন বা গত সিজন বা এর আগের সিজন গুলোতে আপনি দেখেন, পিএসজির এগেনস্টে আমরা কামব্যাক করেছি, ম্যানচেস্টার সিটির এগেনস্টে 1% চান্স নিয়ে আমরা কামব্যাক করেছি। তো অবশ্যই ওয়ার্ল্ডের মধ্যে, এই প্ল্যানেটে শুধুমাত্র একটি মাত্র টিম রয়েছে যে এই জায়গা থেকে কামব্যাক করার এবিলিটি রয়েছে একমাত্র একটি ক্লাবের, এবং সেটি হচ্ছে রিয়াল মাদ্রিদ। এবং রিয়াল মাদ্রিদের এই এবিলিটির কারণে আমরা যারা সমর্থক রয়েছি তারা অবশ্যই ফেথফুল আমাদের ক্লাবের প্রতি এবং আমাদের প্লেয়ারদের প্রতি, আমরা অবশ্যই কামব্যাক করব। বিকজ এখানে কিন্তু ট্যাকটিক্যালি অথবা লজিক্যাল কম্প্যাক্ট ফুটবল নিয়ে আলোচনা করার চান্স নেই। আমরা জানি আমরা এই সিজনে এই ধরনের কোনো কিছুই বাকি রাখি নাই। বাট আমরা জানি আমাদের একটি মাঠ রয়েছে সান্তিয়াগো বার্নাব্যু, এবং সেখানে মিরাকেল হয়ে থাকে। এবং আমরা এটি কিন্তু বারবার দেখেছি। ইতিহাস আপনি ঘেটে দেখেন, ইতিহাস ঘেটতে হবে না, ইতিহাস নিয়ে এত ঘাটাঘাটি করতে হবে না, আপনি জাস্ট কয়েক সিজন ধরে দেখে আসেন, আমরা ওরকম ম্যাচ বের করে আনতে পেরেছি। সো এইবারও তার ব্যতিক্রম হবে না। যদিও ব্যতিক্রম হয় তাহলে আমরা কামব্যাক করবই নেক্সট সিজন অথবা এর পরের সিজন, বাট কামব্যাক করবই। সো আমরা যারা পুরানো মাদ্রিদ সমর্থক রয়েছে, স্পেশালি লা ডেসিমার আগের, আমরা অবশ্যই দেখেছি আমরা অনেক বছর ধরে ওয়েট করার পর আমরা কিন্তু চ্যাম্পিয়ন্স লিগ উইন হয়েছে, এবং চ্যাম্পিয়ন্স লিগ উইন হওয়ার পরে, লা ডেসিমা উইন হওয়ার পরে আমরা হ্যাট্রিক চ্যাম্পিয়ন্স লিগ উইনার হয়েছিলাম। এবং প্রত্যেকটা ফুটবল ওয়ার্ল্ডের সমর্থকদেরকে জানান দিয়েছিলাম যে রিয়াল মাদ্রিদ কামব্যাক করে, এবং তাদের কামব্যাক অনেক ভয়ানক কামব্যাক হয়। সেম আপনি দেখেন আমাদের 2022-23 আমরা জাস্ট কোপা দেল রে উইন হই, এবং এরপরে চ্যাম্পিয়ন্স লিগ আমরা সিটির এগেনস্টে খুব বাজেভাবে হিউমিলেট হই, এবং এরপরে সিজনে আমরা শুধুমাত্র কোপা দেল রে ছাড়া বাকি সব ট্রফি আমরা জিতে নিই। সো রিয়াল মাদ্রিদের কামব্যাক কতটা ভয়ানক তা কিন্তু পুরো ফুটবল ওয়ার্ল্ডে জানে। সো এই ম্যাচে আর্সেনালের এগেনস্টে ফার্স্ট 20 মিনিটে একটি গোল দিতে পারে, এবং ওই গোলটি হবে অনেক ক্রুশিয়াল, এবং ওই গোলটি হবে ম্যাচের ঘোরার মেইন একটি সাইন। ইয়েস, এই কারণটি বলছেন পেপ গার্দিওলা, বলছেন এই রিজনটি, এন্ড টনি ক্রুস, সাবেক রিয়াল মাদ্রিদ তারকা প্লেয়ার, এবং আমি যাকে খুবই অবিডিয়েন্ট তার প্রতি এবং তার মাস্টার ক্লাসে।
তো তিনিও ওই সেম কথা বলেছেন এবং দানিস সোবায়েসও তিনি কিন্তু সেম কথা বলেছেন, এবং এখানে রিয়ালের প্লাস পয়েন্ট দানিস সোবায়েস এন্ড চোয়ামেনি ব্যাক করছেন, এবং প্রত্যেকটি প্লেয়ার কিন্তু ওয়েডনেসডের জন্য রেডি হচ্ছেন, সবাইকে আসার আগ্রহ দিচ্ছেন, অর্থাৎ মাঠে আসার জানান দিচ্ছেন। যদিও আমি যারা বাংলাদেশে রয়েছে আমাদের এতটুকু এবিলিটি নেই যে আমরা স্পেনে গিয়ে সান্তিয়াগো বার্নাব্যুতে ম্যাচটি উপভোগ করব, অথবা ম্যাচটির জন্য আমাদের প্লেয়ারদেরকে উৎসাহিত করব এবং মানে আমরা মোটিভেট করব, ওরকম চান্স আমাদের খুবই নেই, একদমই নেই, খুবই কম। তো তারপরও যখন স্টেডিয়ামে আমরা দেখব আমাদের রিয়াল মাদ্রিদের অ্যানথেম যখন স্টার্ট করবে, আমাদের মন আমাদের প্রাণ ওই স্টেডিয়ামে থাকবে। আমরা যেখানে থাকি না কেন ওই স্টেডিয়ামে আমাদের মন আর ধ্যান পুরোটাই থাকবে। তো রিয়াল মাদ্রিদ অবশ্যই কামব্যাক করবে, সেটা যদি আর্সেনালের বিপক্ষে হোক অথবা আর্সেনালের সাথে হারার পরও নেক্সট সিজনেও হোক, যেভাবে হোক রিয়াল মাদ্রিদ কামব্যাক করবে। আমরা জানি এই সিচুয়েশন দিয়ে যে আমরা যাচ্ছি, এই সিচুয়েশনটি বেশি দিন স্থায়ী করবে না। আমরা দেখেছি আমরা এর চাইতে বাজে ফর্ম দিয়ে পার করেছি এবং আমরা ঠিক বরাবরই আবার কামব্যাক করেছি, এবং ওই কামব্যাক গুলো সবচেয়ে ভয়ানক কামব্যাক হয়ে থাকে। তো ইনশাআল্লাহ আমরা আর্সেনালের এগেইনস্টে আমরা এই সিজনের সবচাইতে বেস্ট ম্যাচটি পারফর্ম করব, এবং অবশ্যই আমরা চ্যাম্পিয়ন্স লিগের ফেভারিট ছিলাম এবং এই টুর্নামেন্টটি আমাদের ছিল, অবশ্যই আমরা এই টুর্নামেন্টটি ফাইনাল আমরা জিতবো।